পূজা টুজা দিয়া লাইছে এখন রান্না বয়ামু। আমরা ঠাকুর শ্রীরাম ঠাকুর, আমরা রাম ঠাকুরের শিষ্য। আর এই পূজা শেষ আমরা এখন আমরা ভাত রান্না বয়াইব, তো রান্নাটা দেখামু। আর তোমরা বন্ধুরা কেমন আছো একবার জানাইও। সকালবেলা সবাই উঠতে একটু তাড়াতাড়ি ব্রাশ টাশ করণ লাগে, রান্না বান্না মহিলাদের করণ লাগে। এটাই আমরা এক্ষণে রান্না বহামু। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো থাকো। আমার ভিডিওগুলি কেমন হয় একবার জানিও। আর আজকে আরেকটা ভিডিও করছি, এই রান্নাবান্নার ভিডিওই। পনির তরকারি রান্না করা হবে, আর সেটা কিভাবে করব সেটা প্রথমে আমরা তোমাকে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে পনির রান্না করার জন্য আমরা সব রেডি করছি। দুটো টমেটো, এখানে দেখুন পনিরের সাথে আমরা ডাল ডাল আমরা বেটে নিয়েছি, ডাল বড়া দিয়ে করব। আর ডাল বড়া দিয়ে খুবই স্বাদ হয়ে থাকে, টেস্ট হয়ে থাকে। দেখো এখানে সব কিছু কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখো আমরা আলু আমরা কুটি করে এইভাবে কেটে নিয়ে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হইব, তাই আমরা ছোট্ট করে লইছি। এদিকে দেখো আমরা অনেক তেল দিলাম, তেল দিয়ে প্রথমে আমরা এই যে ডাল বড়াটা করব। আর এখানে আমরা পনিরের একটা ডিবি নিয়েছি, যেহেতু আমরা 2-3 জন খাওয়া লোক, তাই ছোট্ট একটা আনছি। আর এইভাবে আমরা রাঁধুম, দেখেন। প্রথমে আমরা ডাল বড়া করে নেব, দেখেন এভাবে মাইখা নিতেছি। এইভাবে মাইখা প্রথম ডালটা প্রথমে আমরা জলে একদম করে নিছি, তারপর বাইটটা নিছি। ওখানে আমরা ডালটা দেখেন, এটার সাথে পেঁয়াজ দিছি, মরিচ দিছি, দিয়ে ওখানে আমরা দেখেন তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, আমরা একটা একটা করে ছাড়ুম। ছোটো ছোটো করে দিব। আর পনির দিয়া ডাল বড়া দিয়া একটা দারুণ একটা রান্না, খাইতে খুবই ভালো। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়ির। আমি প্রথম খাইতেছি ডাল বড়া পনির দিয়া, সেটা তো স্বাদই বলে হয় আমার কইছে মনিরাস। এই দেখেন কেমন হইব। আমিও খাইছি না। তুমিও খাইছো না? আজকে রান্দা দেখবা না? আরে না, আলু দেখেন সিদ্ধ করে লইছি, বড়া দিব একদম ছোটো ছোটো করে বানানো হইতেছে। তো সকালবেলা উঠতে আগে আমরা পূজা টুজা দিয়া লাইছে, একবারে স্নান টান করে রেডি হয়ে গেছে, রান্দা বান্দা শুরু করব। তো আমরা দেন ডাইলের বড়াটা রেডি করে দিই আগে। এই দেখেন ডাইলের বড়াটি আমরা একটা একটা করে আস্তে আস্তে উল্টাইয়া দেবো। দেন ডিমের বড়া আর এই ডালের বড়া হইয়া গেছে আমরা এটা হয়েছে। আর আমরা পনিরটা বয়াইছি, পনিরটা একটু ভাজা নেব। এই দেখেন আমরা পনির, সবাই দেখো পনিরটা এভাবে একটু আমরা সামথিংভাবে ভাজা নেব, একটু লালচে কালার হইলে আমরা নামাইলাম। আর এদিকে সব আমরা রেডি করে রাখছি, টমেটো, পেঁয়াজ, ডালের বড়া সব রেডি করে রাখছি, নামাইলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে বড়াটি, এই পনিরটি। আমরা কড়াইতে তেল দিয়া আমরা সব আগে ভাজলাম একটু। প্রথমে আলুটা ভাজুন, সাথে আমরা হলুদ দিছি, দিয়া ভাজুন।
পনির তরকারি রান্না করতে হলে কিছু কিছু এভাবে ভাজ্যা লবণ লাগে। আর ইউনিট মানে আমরা এই যে ডাইলের বড়া দিয়া আর পনির দিয়া আলু দিয়া রান্না করা হইব একটা দুর্দান্ত স্বাদ। আপনারা দেখছেন আমার এই রান্নাটা, একবার বাড়িতে সবাই ট্রাই করবেন। সব আমরা এক লগে করে নিছি, দেখতেও খুব সুন্দর লাগে। আর এদিকে আমরা পেঁয়াজের যে পাপড়িগুলি খুলে আনবো। টমেটো কাটটা নিছি, আলু ভেজে লাইছি। মানে আমরা তেলটা গরম করুম। আমরা প্রথম তেজপাতা দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিব, পাপড়ি খুললে পেঁয়াজটা দিবেন। আমরা একটু পুরো করে কাটটা নিয়েছি পেঁয়াজটা হালকাভাবে আমরা একটু ভাজা নেব। এইভাবে আমরা ভাজা নেব। পেঁয়াজটা ভাজা লাইছি, আমরা অনেক মশলা এনে আদা জিরা বাটা আমরা একবারে বাইকটা নিচ্ছি। আপনারা বাইকটা নেবেন বা গুঁড়া দিতেন। আমরা আদা বাটা জিরা বাটা সব একসাথে, মরিচ বাটা কাঁচামরিচ, মানে 5 থেকে 6টা আমরা কাঁচামরিচ দিচ্ছি। একটু জল দিয়া মশলাটাকে ভালো করে মিক্স করুন। এটা বন্ধুরা আমরা একটু সস দিব। পনির তরকারির লোক একটু সস দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, একটু টক ঝাল লাগে। অল্প পরিমাণ সস দিচ্ছি। মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমরা আলু দিব। আর টমেটোটা আমরা কাঁচাই রাখছি, একবারে দিয়া নাহলে প্রথমে দিলে গইলা জায়গা, তাই আমরা একটু আস্থা রাখুন টমেটোটা ভালো করে রাইলা দিব। বন্ধুরা কষানি হয়ে গেছে দেখেন। ওখানে একটু লাড়া দিমু, দিয়া সেরেই আমরা জল দিমু, মানে ঝোল দিমু। তরকারিটা প্রায় 500 মতন জল দিমু, দিয়া সেরে রান্নাটা করুম। দেখেন আমরা ঝোল দিছি, ঝোলটা দিয়া আমরা প্রায় 10 মিনিট আমরা ঢাইকা রেখা দিমু। ঢাইকা রেখা দিলে ভালো করে সিদ্ধ হইব, আলুটাও সিদ্ধ হইব, টমেটো সিদ্ধ। আমরা ডাকনাটা তুলছি, তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। আর এই দেখেন আমরা ডালের বড়া আর পনির একসাথে দিয়ে দিছি। এইভাবে রান্নাটা করবেন, খাইতেও খুব টেস্ট। সকালবেলার রান্না একটু অন্যরকমভাবে করছি, অনেক দিন পর পনির আনছি, তাই এই যে ডালের বড়া দেওয়া পনির দিয়া দুর্দান্ত স্বাদ। আপনারা সবাই এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাইবেন, রান্নাটা কেমন হয়েছে এটাও জানাইবেন। অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে।